আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। 2024 সালে আমাদের এখন বেশ কিছু ঘটনা ঘটতেছে। আমরা মোটামুটি শিওর যে কুয়েট বের হয়ে গেছে সিকিউরিট থেকে। কুয়েট যখন বের হয়েছে তার মানে রুয়েট একসাথে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, থাকতেও পারে, উই ডোন্ট নো। তার মানে সিকিউরিট কাইন্ড অফ ভাঙ্গে গেছে বা যাইতে পারে, গেছে বলাই যায়। কুয়েট যদি নাই তার মানে পাবলিকের এটা নিয়ে এমনিও মাথা ব্যথা খুব একটা কমে যাবে। তো যেহেতু ভাঙছে, এই মোমেন্ট আসলে কি করণীয়? তো গল্পটা বলতেছিলাম যেটা, সেটা হলো 18 সালের ঘটনা। তো আমরা একটা দল ছিলাম উদ্ভাসের, যারা কোচিং টোচিং করতাম, ভালো স্টুডেন্ট যারা ছিলাম। আমরা যে কয়টা ফ্রেন্ড বুয়েট যে কয়টা জায়গায় পরীক্ষা দিছি, মাঝে মধ্যে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছি, কারণ এত কম সময় যে ঢাকা টু রাজশাহী যায়, রাজশাহী টু আবার চট্টগ্রাম যাওয়া, ও ট্রেনেই সময় শেষ, পড়বো কখন? তো এত কম সময়ে যখন প্রিপারেশনগুলো হচ্ছে তখন কিন্তু আসলে চান্স পাওয়াটা টাফ হয়ে যায়। বাট দেখা গেল আমরা যে কয়টা ফ্রেন্ড ছিলাম, যেমন ওই যে অনিক মজুমদার দিছিল, তানজিম আজওয়াত জামান দিছিল, কাভি দিছিল, সিয়ামেন চৌধুরী, আমি আরও কয়েকটা ছিলাম। হ্যাঁ, আমি যে কয়টা নাম চিনি আর কি, আরও অনেকে ছিল, এরা চান্স পাইতো সব জায়গায়। তো এই জায়গাটাতে একটা পয়েন্ট আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি, সেটা হলো ইউ শুডন্ট কেয়ার ব্রাদার। মানে তোমার সিকিউরিটি ভাঙলো, এটাতে যে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, উমা চান্স পাবো না, আমি এরকম কিচ্ছু হবে না। যে চান্স পাওয়ার ছিল বুয়েটে ও পাবেই। যে কয়টা বুয়েট ফেইলিওর অর্থাৎ বুয়েটে চান্স পায় নাই কিন্তু ভালো স্টুডেন্ট, ও সব কয়টি সিকিউরিটির প্রত্যেকটাতেই সিট মারবেই, কোনো অপশন নাই। এই মোমেন্টে কিচ্ছু হবে না, এগুলো নিয়ে এত কেয়ার করার দরকারই নেই। যদি বুয়েট কোনো একটা স্টেপ নিতে, যেমন তোমার অ্যাকচুয়াল চিন্তা কোনটা নিয়ে হওয়া উচিত জানো? 11 জানুয়ারি দিছে কুয়েট, আবার তার দুদিন পরে দিছে বুয়েট প্রিলিমারি, তার কদিন পরে আবার ঢাবি, তার কদিন পরে আবার বুয়েট রিটার্ন। মানে এই সিচুয়েশনটা নিয়ে চিন্তা করা উচিত। আর সিকিউরিট যে ভাঙতেছে, এটা নিয়ে যে তোমার লাইফে খুব একটা কোনো প্রভাব পড়বে এমন কিচ্ছু না। ডোন্ট বি বদার্ড অ্যাট অল, জাস্ট ফোকাস অন বুয়েট। বুয়েটের প্রিলি হইল কুয়েটের কোশ্চেন, এভাবে চিন্তা করবা। আর যদি চুয়েট ভাঙে, দুজনে রিটার্ন নিবে, বা দুজন ধরো এমসিকিউ নিল, তো ও আবার ঘুরলে এমসিকিউ নিলে কি ওটা প্রিলি, আর রিটার্ন নিলে তো ওটা বুয়েটের রিটার্ন। রুয়েটের রিটার্ন নিঃসন্দেহে বুয়েট রিটার্নের চেয়ে ফার মোর ইজিয়ার হবে। তো চিন্তা কোথায়? মেইন গোলে ফোকাস থাকো, বাকি সাব অটোমেটিক্যালি চলে আসবে। ওই যে 3 এর কথা আছে না, সাকসেসকে পিছে মত ভাগো, এক্সেলেন্সকে পিছে ভাগো, ঠিক এরকম। তুমি বুয়েট ঠিক রাখো, বুয়েট যদি না হয় সিকিউরিটি এমনি হবে। এটা হলো প্রথম পয়েন্ট। এখন আসি, সেটা হলো যে সিকিউরিটিতে যদি তুমি চান্স পাইতে চাও, এই যে আমরা যে পাবলিকগুলো চান্স পাইতাম, এখন একটা কোশ্চেন আমি বলে দিই, আগের একটা ভিডিওতে বলছি আবারও বলে, আমাদের একটা কোশ্চেন আসছিল। আমি রুয়েট ভর্তি পরীক্ষায় 10 মিনিট লেটে ঢুকছিলাম এবং কুয়েট ভর্তি পরীক্ষায় 30 মিনিট আগে বের হয়েছিলাম। দুইটাতে একটা জিনিসই বুঝাচ্ছি যে আমার মধ্যে ন্যূনতম সিরিয়াসনেস ছিল না। কিন্তু কুয়েটে 62তম, রুয়েটে 32তম। নট গুড রেজাল্ট, অত ভালো না, বাট তাও তো 2 ডিজিটের সিরিয়াল কয়জন না পড়ে পায়। আমাদের রুয়েটে একটা কোশ্চেন আসছিল যে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার, একটা গোলক আর একটা রিং, এই তিনটা একটা আনত তল বরাবর যাবে। এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে পাবা। তো এটা হলো I=mr² দিয়ে করতে হয়, ঠিক আছে? কে আগে পৌঁছাবে, কার গতি কত, এই টাইপের একটা কোশ্চেন ছিল। এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আমি করে গেছিলাম, পারছি। আরেকটা কোশ্চেন ছিল বিওডি এবং সিওডি নির্ণয়ের আয়োডিমিতিক পদ্ধতিটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আছে হাজারি স্যারের বইয়ে, ডিরেক্ট বিওডি সিওডি নিচে, কঠিন একটা সমীকরণ বা বিকারকের নাম মুখস্থ করতে জীবন অর্ধেক শেষ। A+B/C/2, ওরে বাপ বাপ, ওডি আমি জীবনও পারি নাই। কথা হইলো ওইটি না পারাতে আমার কোনো সমস্যা হয়েছে? উত্তর হইলো না। যারা সিকিউরিটিতে মারতে চাও সিট, মনে রাখবা তোমার দরকার হইলো গিয়া বাবা 75%। 75% যদি অ্যান্সার করে আসতে পারো, এবং যেই 75% আসবে কোথা থেকে? ওই ঘুরে উল্টে বিগত বছরের কোশ্চেন থেকে, সুন্দর মতো ওখান থেকেই কোশ্চেন আসবে। সো ওই 75%-এ ফোকাস করো, আর কিচ্ছু করতে হবে না। বাকি 25% অ্যান্সারই করিও না, দেখবই না, তাও চান্স হবে, এটা করে দিলাম আমি। তো যদি কুয়েট নিয়ে চিন্তা করো, কুয়েট কি দিবে? এমসিকিউ। আমরা এমসিকিউটাকে কি চিন্তা করব? দিস ইজ মাই প্রিলি এক্সাম। প্রিলির জন্য কি পড়তেছিলাম জানি আমরা? প্রথম কি করতেছিলাম? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। সেকেন্ড করতেছিলাম কনসেপ্ট বুকের এমসিকিউ, প্র্যাকটিস বুকের এমসিকিউ। এখন যেহেতু এই বছর এক্সামগুলো আগায় আসছে, তো একটা কথা আছে না, হাম বুরে লোক হে সাহাব, বুরে ওয়াক্ত পে কাম আতে হে। তো সেই মোমেন্টে আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন আসলে বড় বড় ক্লাস করে ধীরে সুস্থে আগাবো, এই অপশন নাই। টাইম অনেক দ্রুত শেষ হয়ে যাবে। অর্থাৎ যা পড়বা ডিসেম্বর এবং সর্বোচ্চ জানুয়ারির প্রথম 10 দিন, এর বাইরে এক লাইনও পড়া হবে না, কারণ তখন পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এই মোমেন্টে
টানে পড়ো এবং এগুলো জাস্ট এমসিকিউ গুলাতে ফোকাস করো। রিটেনের জন্য কি করবা, 75% ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক 100% ওকে যাও। যে ওই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে ভাইয়া আপনি কেন আপনার বাপও একটা কোশ্চেন আটকাইতে পারবে না, চান্স হবে গ্যারান্টিড। এবং এটা প্রতি বছর বছর কা বছর প্রুফ করা হয় যে কোশ্চেন ব্যাংকের ভিতরে টাইপ থেকে দিচ্ছে। আমি আবার ওয়ার্ডটা বলি, টাইপ, নট ডিরেক্ট কোশ্চেন, টাইপ। সো ওই টাইপগুলো পারতে হবে তোমাদেরকে। এই জন্য বলতেছিলাম যে এই যে বড় বড় গাইডগুলো যে কিনলা, এখন কিন্তু বড় গাইড পড়ার কোনো অপশন নাই। এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক না, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই, এইটা বিগত বছরের টাইপগুলো নিয়ে ওটা থিওরি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে বানানো। এই বইতেই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। ছোট বই এখন লাগতেছে, এই যে বড় বড় জায়গায় ভর্তি হলে ক্লাসগুলা, ক্লাসের ওই সময় নাই। তো এই জন্য ক্র্যাশ কোর্সগুলো আমাদেরকে করতে হবে। আমাদের ক্র্যাশ কোর্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। একমাত্র আমাদের কোর্সই হলো রেকর্ডেড, আমাদের কোর্সেরই ডিউরেশন সবচেয়ে কম। সো থিঙ্ক ইউর সেলফ। এরপরে এক্সাম, ভয়ানক এক্সাম। যারা সিকিউরিটি চান্স পাইতে চাও তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাবা না, বাস্তবতা এইটাই। তুমি বুয়েটের প্রিপারেশন নিয়ে যাবা, চুয়েট কুয়েট রুয়েট কারো আগে পড়ার ইচ্ছা হবে না, সর্বোচ্চ এইটার কোশ্চেন ব্যাংকটা একটু উল্টায় দেখবা, দ্যাটস ইট। তো এই জন্য আমাদেরকে আগে থেকে পুরাপুরি প্রিপেয়ার রাখতে হবে যাতে আমি উইদাউট প্রিপারেশনে এক্সাম দিতে পারি। সেক্ষেত্রে তুমি এখন থেকে যত পারো, যত জায়গায় পারো, অনলাইনে এনে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, ভাইয়ের কাছে এক্সাম দাও। যত এক্সাম দিবা তত তোমার কনফিডেন্স বাড়বে, তত বাড়বে কি রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যেটা আমার ভিতরে অলওয়েজ অবশিষ্ট থাকে, আমি না পড়েও এই ম্যাথগুলা পারি। যেমন আমার tan θ = v² ভাগ rg, এই সূত্র পারার জন্য রিভিশন দিতে হয় না, আমাকে দুইটা ফ্যাক্টরের ডট গুণফল করতে রিভিশন দিতে হয় না। ঠিক এই রেসিডুয়াল ভলিউমটাকে নিয়ে যেতে হবে আমার এই কোশ্চেন ব্যাংকের ভিতরে। কোশ্চেন ব্যাংকের মধ্যে যা আছে তা আমি যদি রিভিশন ছাড়া পারি তখন আমার চান্স কনফার্ম, কারণ আমি খুব একটা রিভিশন দিয়ে যাইতে পারবো না। এবং এখন থেকে টানে ক্লাস করো বাবারা, যদি চান্স পাইতে চাও ডিসেম্বরের মধ্যে যেইখানেই পড়ো টানে ক্লাস করে কমপ্লিট করে রাখো। কোনো পড়া বাকি থাকলে সেটা কমপ্লিট করো। 2 থেকে 3 ঘন্টা করে প্রতিদিন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ফোকাস করো, কারণ সিকের ওয়েট যদি ভাঙ্গে যায়, কুয়েটে যদি চান্স পেতে চাও কুয়েট এমসিকিউ কোশ্চেন করবে। এখন চুয়েট রুয়েট কি করবে উই ডোন্ট নো, ভালো একটা পসিবিলিটি আছে এমসিকিউ করার। আবার এই বছর কিন্তু সাস্টও আলাদা হয়েছে বাবারা, সো সাস্ট ইকুয়ালস টু কিন্তু সিকের ওয়েট। ওদের কোশ্চেন যদি আরেকটু টাফ হয়, সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউর উপর ফোকাস থাকবে। আমাদের এই কোর্সে আমরা এক্সট্রা করে ইঞ্জিনিয়ারিং এমসিকিউর বেশ কিছু ক্লাস অ্যাড করে দিব তোমাদের ডিসেম্বর মাসেই, তোমরা পায়ে যাবে, তারও আগে পাইতে পারো। ওই ক্লাসগুলো টানে করবা, ইঞ্জিনিয়ারিং এমসিকিউর উপর ফোকাস দাও, শুধু রিটেনে ফোকাস না করে। তাইলে অ্যাটলিস্ট বুয়েট যদি না হয় বাকিগুলোতে একটা করে সিট মারতে পারবা। এরপরে আসো 70% যে কোশ্চেনগুলো, অর্থাৎ কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো যদি পারো, সময় যদি থাকে, প্রতিদিন হাতে লিখে লিখে করো। একটা চ্যাপ্টার পড়ছো, হাতে লিখে 2-4টা ম্যাথ করো। এই হাতে লেখাটা পরীক্ষার হলে কি পরিমাণে সাবকনশিয়াস মাইন্ডে থাকে, যে এই যে এই ম্যাথটা কিন্তু এক্স্যাক্টলি জানতাম না, কোন জানি একটাতে খেয়াল ছিল যে রিংটার ক্ষেত্রে আর হয়, গোলকটার ক্ষেত্রে সম্ভবত r/√, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, গোলকটার ক্ষেত্রে মনে হয় r/√3 হয়, সিলিন্ডারটার ক্ষেত্রে মনে হয় r/√2 হয়। এরকম করে আমার জাস্ট ঝাপসা ঝাপসা খেয়াল ছিল, ওই দিয়ে করে দিয়েছি, মিলে গেছে। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ বললাম, এখন তো ভুলে গেছি, 6 বছর আগের ঘটনা। তো জাস্ট ওই 75% হাতে লিখে করার প্র্যাকটিস করো। আর আরেকটা কথা হলো টাইম ওয়েস্ট স্টপ করো। যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে এখন প্যানিক থাকাটা খুব স্বাভাবিক। ঢাবি খুব জলদি এক্সাম নিচ্ছে, গ্যাপ দেয় নাই, সিকিউরিট ভাঙতেছে, তারাও জলদি জলদি এক্সাম নিবে। মোটামুটি বলা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব শেষ হয়ে যাবে, এভরিথিং উইল বি ডান। সো এতদিন যে টাইমটা ধীরে 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 যাচ্ছিল, কোচিংয়ে যাচ্ছি আসতেছি, গায়ে চর্বি জমে গেছে, উইকলি দিচ্ছি না, লাইভ করতেছি না, ক্লাস করতেছি না, স্ক্রল করে টাইম ওয়েস্ট করতেছি, এখন সেই টাইম ওয়েস্টটাতে একটা ফুল স্টপ দিতে হবে। পারলে আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ করো, পারলে আজকে থেকে নিজের টাইম ওয়েস্টিং, প্রত্যেকটা পড়া, টিচার, বই, কার্যক্রম সব বাতিল করে দাও। নিজে বাসার মধ্যে ঢুকে প্রতিদিন 10 ঘন্টা করে পড়া স্টার্ট করো। জাস্ট কোশ্চেন ব্যাংকটাতে এক্সপার্ট হও, সিকিউরিট তোমার মধ্যে চলে আসবে। এবং একমাত্র আমরাই, আমাদের কোর্সের ক্লাস কেন 4 ঘন্টা 3 ঘন্টা হয়, কারণ আমরা কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে পড়াই। এটা একটা ওপেন সিক্রেট। আমাদের বই কেন ছোট হয়, সব কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে। সো ফোকাস অন আস, আমাদের উপর ফেথ রাখে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। সিকিউরিটির জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।